হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আজকে নিয়ে আসছি স্টকহোমের তেনস্তা নামক এলাকায়। মূলত এখানে আমি থাকি। তো আমার বাড়ির পাশে রাস্তাটা আসলে কেমন, এবং এখন তো সামার শুরু হয়েছে বলা যায়, তার সাথে সাথে গাছে নতুন ফুল এবং সবুজ পাতার সমারোহ করছে। তো আজকে আমার বাড়ির আশেপাশের এলাকাটা তোমাদের ঘুরে দেখাবো। তো শুরু করছি বন্ধু তোমাদের সাথে নিয়ে। দেখো বন্ধুরা, কিছুদিন আগেও এই গাছটাতে পাতা বা ফুলের কোনো অস্তিত্বই ছিল না, মনে হচ্ছিল একটা মৃত বৃক্ষ, কিন্তু এখন আসলে এটা সবুজে সেজে যাচ্ছে। তো বন্ধুরা চলো আমার সাথে, তোমাদের দেখাচ্ছি। এটা মূলত একটা সাব রোড, যেটা বলা চলে যে মূল রাস্তাটা আসলে এখানে, যে রাস্তা দিয়ে গাড়ি চলাচল করে। আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা গাড়ির রাস্তা। আর এই গাড়ির রাস্তার দুপাশে দুটো রাস্তা মানুষ চলাচল করার জন্য। আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমার বাড়ির পাশে যে রাস্তাটা, সেটা দিয়ে তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি। মাত্র 3 দিন আগেও এই গাছগুলিতে কিছু ছিল না, এখন এটাতে সবুজ ফুল আর সবুজ পাতা। ফুলের রংটা কিছুটা হলদেটে। সুইডেন মূলত ঠান্ডার দেশ, এখানে প্রচুর ঠান্ডা, যার কারণে সব রকমের বৃক্ষলতা দিয়ে এখানে বাঁচতে পারে না। যারা বাঁচতে পারে তারা মূলত ঠান্ডার সাথে লড়াই করে জিতেই বাঁচে। একটি পাবলিক ট্রান্সপোর্ট। আমার ঠিক উল্টো দিকেই যে সেন্টার, তেনস্তা যে সেন্টার, সেই সেন্টার, এই যে দেখো বন্ধুরা, তেনস্তা সেন্ট্রুম লেখা। এখন পরন্তু বিকেল, যা বিকেলের সোনালি সূর্যে সব কিছুই সোনালি মনে হয়। দেখো, যেখানে বিল্ডিংটাতে সূর্য পড়ছে সেটার কালার একরকম, আর যেখানে সূর্যের আলো নেই সেখানটা আরেক রকম দেখায়। এখানকার একটা জিনিস অত্যন্ত লক্ষণীয়, সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা এত আধুনিক। আর এখানে তো দুর্ঘটনা নেই বললেই চলে, কেননা পাবলিক ট্রান্সপোর্ট একদিক দিয়ে চলবে, প্রাইভেট ট্রান্সপোর্ট আরেক দিক দিয়ে চলবে, পায়ে হাঁটা চলার রাস্তা একটা, যারা সাইকেল চালাবে তাদের জন্য আরেকটা। প্রত্যেকটা বিষয় আলাদা, যার জন্য এখানে দুর্ঘটনার সংখ্যা খুবই কম। তোমাদেরকে এখন দেখাবো যে আমার বাড়ির পাশে যে রাস্তা, তার ব্রিজে দাঁড়ালে কেমনটা আসলে, এই যে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, দেখো বন্ধুরা, এটা হচ্ছে মূল রাস্তা, যেখানে প্রাইভেট কার এবং পাবলিক কারগুলি চলে। তবে পরিবহনের জন্য সম্পূর্ণ ভিন্ন রাস্তা, যেগুলি পরিবহন ট্রান্সপোর্ট, বাস, ট্রাক বা কাভার ভ্যান, এসবের জন্য সম্পূর্ণ আলাদা ভিন্ন। এটার সাথে ওই সমস্ত পরিবহন যানবাহন এই রাস্তায় ঢুকতে পারে। বন্ধুরা, বাড়ির পাশে যে চেরি ফুল গাছ, তাতে ফুল ফুটেছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এই তো বন্ধুরা দেখো, কাছে গিয়ে দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, কি সুন্দর।
দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর, আর বিকেলের হিমেল হাওয়ায় দোলা খাচ্ছে, আরো সুন্দর। যদিও এটি অত্যন্ত ক্ষণস্থায়ী, আগামী 2-3 দিন পরে দেখা যাবে গাছে আর কোনো ফুল নেই। আরেকটি বিষয় তোমাকে দেখাবো, তোমাদের দেখাচ্ছি। বাসা থেকে বের হলেই বাসার সামনে একটি ছোট্ট টিউলিপ বাগানের মতো করে যায়। প্রতি বছরে এখানে টিউলিপটা করে, যখন টিউলিপ ফুটে অনেক সুন্দর, কিন্তু টিউলিপ এখনও যদিও ফুটেনি, খুব শীঘ্রই সেটা হয়তো কালকে পরশু ফুলগুলি ফুটবে। আজকে কলি অবস্থায় আছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। ধীরে ধীরে তোমাদেরকে টিউলিপ গাছের কাছাকাছি নিয়ে যাচ্ছি। দেখো বন্ধুরা, এটাই সেই বাসার আঙিনাই বলা চলে। এখানে বিভিন্ন রঙের টিউলিপ গাছ এখানে প্রতি বছরই রোপণ করে, আর ফুলগুলি যখন ফুটে বিভিন্ন রঙে রঙিন হয়, অনেক সুন্দর লাগে দেখতে। তো আশা করছি তোমাদেরকেও দেখাবো। আজকে তো ফুলগুলি ফুটেনি, হয়তো 2 বা 3 দিন পরে এটা ফুল ফুটবে, তখন আবারও তোমাদেরকে ফুটন্ত অবস্থায় টিউলিপ গাছগুলি কেমন দেখা যায় সেটা তোমাদেরকে দেখাবো। আর দেখো বন্ধুরা, টিউলিপের কত কলি আসছে এখানে। দেখো বন্ধুরা, অনেক সুন্দর। দেখো বন্ধুরা, এখানেও অনেক কলি, প্রত্যেকটি গাছেই টিউলিপ কলি আছে। এর মধ্যে লাল একটা টিউলিপ, এটা লাল। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে তোমাদেরকে এখানে হরেক রকমের যে টিউলিপ ফুল ফুটবে সেগুলি আবার তোমাদেরকে দেখাবো। এখন এখান থেকে তোমাদেরকে আমার বাড়ির আশেপাশের ভিউটা দেখাচ্ছি। এটা পশ্চিম আকাশ, গোধূলিবেলা। খুবই ভালো লাগে যখন সামার আসে। সামারে ফুল, সবুজ গাছের পাতা এইসব দেখা যায়। বলা চলে মাত্র 3 মাসের জন্য এরা আসে। 3 মাস পরই আর গাছের পাতা বা ফুলের কোনো অস্তিত্ব থাকে না, সব ঝরে যায়। আবারও চলে আসি বন্ধু, যে আমাদের বাড়ির পাশে যে রাস্তা, সেই রাস্তায় তোমাদের দেখাচ্ছি আমি যেখানে থাকি তার আশেপাশের রাস্তা। এসব চেরি গাছে প্রচুর চেরি হয়, কিন্তু এই চেরি মানুষ খায় না। এটি আসলে মূলত পাখির খাবার হিসাবেই, সুইডেনের যারা সুইডিশ তারা এটাকে পাখির খাবার হিসাবেই গণনা করে। তবে আমাদের দেশের কিছু বাংলাদেশি মানুষ আছে বা অন্যান্য দেশের আছে, তারা অনেকে খায়। দেখো বন্ধুরা, এটা আমার বাড়ির পশ্চিম দিক।
তবে সুইডেনে একটা জিনিস, এখানে অনেক উঁচু বিল্ডিং তেমন তৈরি হয় না, সবগুলি বিল্ডিং দ্বিতল বা তিনতলা। তবে ব্যস্ত এলাকায় সেটা অনেক উঁচু হতে পারে, কিন্তু আবাসিক এলাকাগুলিতে দ্বিতীয় তলা বা তৃতীয় তলা এরকমের মধ্যে সীমাবদ্ধ থাকে। বন্ধুরা দেখো, দেখাচ্ছি। বন্ধুরা তো আজকে পরন্ত বিকেলে বাসার খুব কাছ থেকেই তোমাদের কাছ থেকে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। খুব শীঘ্রই নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব। বাই বাই বন্ধুরা।